আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের রাজনীতিকে নির্মূল করে দিতে চাচ্ছেন। এ বিষয়ে তিনি ইতিমধ্যে নেতাকর্মীদের পরামর্শ বা নির্দেশও দিয়েছেন, যেটা স্পষ্ট উস্কানি। তিনি বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরকম গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তিনি কেন নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন? অর্থাৎ বিএনপির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত, এর পাশাপাশি বিএনপি যত অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, যেমন যুবদল, ছাত্রদলের নেতারাও তাদের কর্মীদেরকে প্রতিনিয়তভাবে উদ্দেশ্যমূলকভাবে উস্কানি দিচ্ছেন। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছেন সংঘর্ষ বাঁধানোর জন্য। এর বাইরেও বিএনপির নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা প্রতিপক্ষের সাথে সংঘর্ষ বাঁধানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছেন। ইতিমধ্যে জামাতের এক এমপির গাড়িবহরে হামলা হয়েছে, তার উপর হামলা হয়েছে। অর্থাৎ ক্যাম্পাসের বাইরে তারা পরিকল্পিতভাবে একটি বড় ধরনের সংঘাত বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। এটা আসলে কেন? কি কারণে? আমার ধারণা তারা দুটি কারণে এই কাজ করতেছে। একটা হলো প্রতিপক্ষের উপর হামলা মামলা করতে চাচ্ছে। তার জন্য একটা অজুহাত দরকার। এই অজুহাত তৈরির জন্য প্রতিপক্ষকে উস্কানি দিচ্ছে সংঘর্ষ বাঁধানোর জন্য। ক্যাম্পাসগুলোতে সম্ভবত তাদের আরো একটি লক্ষ্য আছে। ইতিমধ্যে বিএনপি প্রায় সব জায়গা দখল করেছে, প্রশাসন দখল করেছে, স্থানীয় প্রশাসন নির্বাচন ছাড়াই নিজেদের লোক বসিয়ে দখল করেছে। জবাবদিহিতার যতগুলো অধ্যাদেশ বিগত তত্ত্বাবধায়ক সরকার জারি করেছিল, তার সবগুলোই বাতিল করে দিয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র ক্যাম্পাসগুলো বিএনপির দখলে নাই। অধিকাংশ ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধি আছে এবং সেখানে ছাত্র দলের অবস্থান নেই। হলগুলো তাদের নিয়ন্ত্রণে আছে বলা যাবে না। এই অবস্থায় বিএনপির জন্য হয়তো তারা ভাবতেছে যে হলগুলো দখল করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলগুলোতে এমনিতে দখল করা যাবে না। হল দখল করার জন্য সংঘর্ষ করতে হবে, আর তার জন্য একটা অজুহাত তৈরি করতে হবে। এই জন্য তারা প্রত্যেকটি ক্যাম্পাসে উস্কানি দিতেছে সংঘর্ষ বাঁধানোর জন্য। পুলিশ প্রশাসন ইতিমধ্যে পক্ষপাতমূলক আচরণ শুরু করেছে, যেটা আমরা ২৪শে বিপ্লবের পূর্বে দেখেছি। পুলিশ প্রশাসন পুরোটাই সরকারের পক্ষে কাজ করত, আওয়ামী লীগ ছাত্রলীগের পক্ষে কাজ করত। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসন পুরোপুরিভাবে বিএনপি ছাত্র দলের পক্ষে কাজ করা শুরু করেছে। পুলিশও তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন নির্বাচিত প্রতিনিধির উপর হামলা হলো, তাও শাহবাগ থানার ভিতরে। এই ঘটনায় যখন তারা মামলা করতে গেল, পুলিশ সেই মামলা নিল না। কারণ যারা হামলা করেছে তারা ছাত্র দলের সাথে যুক্ত। অর্থাৎ ছাত্র দলের সাথে কেউ যদি যুক্ত থাকে, সে যদি অপরাধ করে, তার বিরুদ্ধে মামলা পুলিশ নিচ্ছে না। এই ঘটনা বিগত ১৫ বছর ধরে দেখেছি। ছাত্রলীগ যা খুশি তাই করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ মামলা নিত না। স্পষ্ট ভিডিও প্রমাণ থাকার পরেও না। এখানেও স্পষ্ট ভিডিও প্রমাণ আছে যে ছাত্র দলের ছেলেপেলে ২ জন লোককে মারধর করতেছে। তার স্পষ্ট ভিডিও প্রমাণ আছে, তারপরেও পুলিশ মামলা নিচ্ছে না। অর্থাৎ বিগত ১৫ বছর ধরে আমরা হাসিনার পুলিশ দেখেছি। মাত্র ২ মাসের মধ্যে সেই হাসিনার পুলিশ তারেকের পুলিশে পরিণত হয়েছে। এখন কথা হলো, এইভাবে সংঘর্ষ বাঁধিয়ে সবকিছু দখল করে বিএনপি ছাত্রদল আসলে কি অর্জন করতে চায়? এভাবে সবকিছু তো হাসিনা দখল করেছিল। এরপরে সবকিছু রেখে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি কি মনে করে, ছাত্রদল কি মনে করে এভাবে সবকিছু দখল করে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়? তারা কি মনে করে যে হাসিনার মতো তারাও নির্বাচন রিগিং করে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে? আসলেই কি মনে করে?